ম্যাথ লার্নিং ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় কিছু ম্যাথ। তো আজকের ভিডিওতে আমরা 4 নম্বর পৃষ্ঠার ম্যাথগুলো করব। এটা হচ্ছে আমার এই ভিডিওর 4 নম্বর ভিডিও বা 4 নম্বর পর্ব। পৃষ্ঠা নাম্বার 4-এর যে কিছু ম্যাথ আছে সেই ম্যাথগুলো তো শিখবো। তো এই ম্যাথগুলো হচ্ছে সহজ নিয়মে গুণ করার যে পদ্ধতি, আমরা অলরেডি গুণ করার যে কিছু নিয়ম আমরা দেখছি। প্রথম ভিডিওতে একটা গুণ করার নিয়ম শিখছি, দ্বিতীয় ভিডিওতে একই নিয়মের প্রথম আর দ্বিতীয় একই নিয়ম শিখছি। 3 নম্বর ভিডিওতে আমরা সংখ্যার লাস্টে শূন্য থাকলে কিভাবে গুণ করতে সেটা দেখছি। তো আজকের ভিডিওতে আমরা আরও কিছু নিয়ম দেখব। যেমন প্রথম ভিডিওতে আমরা এই টাইপের ম্যাথ দেখছি যে যদি এরকম থাকে সংখ্যা যে 225 এরকম যদি সংখ্যা থাকে যার লাস্টে হচ্ছে শূন্য নাই, এরকম যদি ম্যাথ থাকে সেগুলা কীভাবে গুণ করতে সেটা শিখছি। আবার আমরা শূন্য সহ গুণ সেটাও আমরা দেখছি যে এইটার সাথে যদি আমরা এটা গুণ থাকে, এই শূন্য সহ যে লাস্টে যদি শূন্য থাকে সেগুলা গুণ কীভাবে করতে হয় সেটাও শিখছি। তো আজকের ভিডিওতে আরও সহজ নিয়মে আমরা গুণ করার পদ্ধতি শিখব। তো আজকের এই ম্যাথগুলোর জন্য তোমাকে কিছু বিষয় মনে রাখতে হবে। সেটা হচ্ছে এইখানে 100, 1000 বা 10,000 এই কেন্দ্রিক হবে ম্যাথগুলো। মানে এখানে দুইটা সংখ্যা থাকবে, এই সংখ্যাগুলোকে মানে সংখ্যা 100-র কাছাকাছি থাকবে, হয়তো 100-র কিছু কম বা বেশি। মানে দুইটা সংখ্যার যে কোনো একটা সংখ্যা মিনিমাম এই 100-র কাছাকাছি হয়, একটু কম বা বেশি থাকবে, অথবা 1000-এর একটু বেশি বা কম থাকবে, অথবা 10,000-এর বেশি বা কম থাকবে, বা এইভাবে করে শূন্য বাড়তে থাকবে। তো একটু কম বা বেশি থাকবে। তো আমরা একটা ম্যাথ করলে তোমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। যেমন পৃষ্ঠা নম্বর 4-এর 1 নম্বর যে ম্যাথ, সেই ম্যাথটা আমি দেখব। তো 1 নম্বর ম্যাথে এখানে কী দেওয়া আছে যে 999 গুণ হচ্ছে 32। তো এইটা হচ্ছে ম্যাথ। তো এখন খেয়াল করো যে 999 এটা কার কাছাকাছি, কোন মানটার কাছাকাছি। তোমার যে কোনো এই 100 বা 1000 বা 10,000 এর যেটার কাছাকাছি সেটা তোমাকে আনতে হবে। এখন এই 999, তো এটা থেকে আমরা যদি 1000 থেকে যদি 1 বিয়োগ করি, যেমন ধরো এখানে যদি 1000 লিখি, 1000 বিয়োগ করলাম 1, তার মানে আমি পাবো কত, 1 আছে কত হচ্ছে, কত হলে এই যেহেতু উপরের মানটা শূন্য, তার মানে মনে মনে 1 ধরতে হবে তার শূন্যর আগে। মানে 1 আছে কত হলে 10 হবে, 9 হলে হাতে আমার 1। তো সেই 1 আছে কত হলে, আবার যেহেতু শূন্য, 1 আছে কত হলে 10 হবে, 9 হলে হাতে আমার 1। সেই 1 আছে কত হলে 10 হবে, এই 9 হলে আর 1 আর 1 মিলে গেল, তার মানে 999। দেখো এই তার মানে আমরা 999-কে এইভাবে ভাঙতে পারি যে 1000 মাইনাস হচ্ছে 1, এইটা হচ্ছে 999-এর পরিবর্তে। ধরো তোমার কাছে যদি তোমার কাছে ধরো 10 টাকা আছে, কেউ জিজ্ঞাসা করলো তোমার কাছে কয় টাকা আছে, 10 টাকা না, ধরো তোমার কাছে 9 টাকা আছে। তো তুমি বলতে পারো ডিরেক্ট যে আমার কাছে 9 টাকা আছে। আবার যদি কেউ বলে এইভাবে যে আমার কাছে 10 টাকা থেকে 1 টাকা কম আছে, ওইটাও কিন্তু রাইট। যেমন ধরো তোমার এখানে 999, তার মানে তোমার 1000 থেকে 1 কম আছে। তো এই কারণে এই 1000 কেন্দ্রিক বা 100 কেন্দ্রিক বা 10,000 কেন্দ্রিক বা 1 লাখ কেন্দ্রিক এইভাবে তোমাকে ভাঙতে হবে। তার মানে দেখো 999, এটাকে আমরা 1000 থেকে 1 বিয়োগ করলে যেহেতু এটা পাচ্ছি, তার মানে লিখতে পারি এই 999-এর পরিবর্তে 1000 বিয়োগ 1 গুণ হচ্ছে 32। তো এখন দেখো তার মানে এই 32 দিয়ে, এটা যেহেতু ব্র্যাকেটের ভিতরে আছে আর এইভাবে ভাঙলে তখন ব্র্যাকেট দিতে হবে। তো ব্র্যাকেটের ভিতরে যেহেতু আছে, তার মানে এই 32 দিয়ে তোমাকে একবার এই 1000-কে গুণ করতে হবে, আবার 1-কে গুণ করতে হবে। তার মানে তোমাকে এই যে 32 দিয়ে এই 1000-কে গুণ করব, আবার এই 32 দিয়ে তোমার এই 1 এটাকে গুণ করতে হবে। তো এটা তোমাদের এই দাগ কিন্তু তোমাদের দিতে হবে না, এটা তোমাদের বোঝার সুবিধার্থে আমি দিলাম যে তোমরা যেন বুঝতে পারো যে এই 32 দিয়ে এটাকে গুণ করব, আবার এই 32 দিয়ে তোমার 1 এটাকে গুণ করব। তো এখন এই তার মানে আমি এখানে লিখব যে 1000 গুণ হচ্ছে 32, আর এই মাইনাসটা এখানে চলে আসবে, 1 গুণ 32। তো এখন দেখো এই গুণটা আমরা কিভাবে খুব সহজেই করতে পারি। এই 3টা শূন্য, এটা হচ্ছে যেহেতু লাস্টে শূন্য, তা আমরা আগের ভিডিওতে শিখে আসছি লাস্টে যদি শূন্য থাকে সেই শূন্যগুলোকে বাদ দিয়ে আমরা গুণ করতে পারি। তো এখন এখানে থাকে শুধু তাহলে 1। এখন 1 আর 32 যদি গুণ করি,
তাহলে 1 দিয়ে আমরা যাকে গুণ করবো ওইটাই হবে, মানে 1 দিয়ে 32কে গুণ করলে 32 হবে। আর এই 3টা শূন্য যে বাদ দিয়েছি সেই 3টা শূন্য এখন আমি বসাই দিলাম এখানে। আর 1 দিয়ে 32কে শুধু 32কে যদি গুণ করি, এই মাইনাসটা এখানে নিয়ে আসলাম, এর 1 দিয়ে শুধু 32কে গুণ করলে সেটাও হবে 32 হবে। তার মানে এই মানে 32,000 থেকে এই 32 যদি বিয়োগ করি তখন কিন্তু আমরা অ্যান্সারটা পেয়ে যাব। তো এখন দেখো এটা বিয়োগ কীভাবে করবো, এই 2 আছে কত হইলে এই শূন্য হবে, মানে শূন্য তো না, যেহেতু 2-এর চেয়ে এটা ছোটো, তার মানে এই শূন্যর আগে ধরতে হবে মনে মনে 1, তার মানে 2 আছে কত হইলে 10 হবে, 8 হলে হাতে আছে কত 1, তো সেই 1 আর এই 3 কত হয় 4, 4 আছে কত হলে আবারও কিন্তু শূন্য, তার মানে মনে মনে তার আগে 1 ধরতে হবে, 4 আছে কত হলে 10 হবে, 6 হলে হাতে আমার 1, সেই 1 আছে কত হলে শূন্য হবে, তো শূন্য যেহেতু তার আগে মনে মনে 1 ধরতে হবে, তো 1 আছে কত হলে 10 হবে, 9 হলে হাতে আমার 1, সেই 1 আছে কত হলে এখন কিন্তু 2, 1 আছে কত হলে 2 হবে 1 হলে, আর হাতে কিছুই নাই, তো ডাইরেক্ট 3টা এখানে বসে যাবে। তার মানে তোমার এখানে অ্যান্সারটা হবে কত, যে 31,968, মানে 32,000 থেকে 32 যদি আমরা বাদ দিই তার মানে আমি পাবো হচ্ছে 31,968। তো এই বিয়োগটা তুমি এইভাবেও করতে পারো, যদি তুমি 32,000 এইভাবে লিখলা, এর নিচে দিলা 32, এটা তোমার রাফ করতে হবে যদি তুমি এইভাবে বিয়োগ করতে চাও। 2 আছে কত হলে এই শূন্য হবে, মানে শূন্য যেহেতু তার আগে মনে মনে, মানে উপরের মানটা যদি তোমার নিচের মানের চেয়ে ছোট হয় তার মানে তার আগে মনে মনে তোমাকে 1 ধরতে হবে। তো শূন্যর আগে যদি আমি 1 দিই, ধর এটা আছে শূন্য, তার আগে যদি 1 দিই 10 হয়ে যায়, তার মানে 2 আছে কত হলে 10 হবে 8 হলে হাতে আমার 1, 1 আর 3, মানে সেই 1 আর এই নিচের এটা যোগ করতে হবে, 1 আর 3 4, 4 আছে কত হলে আবার যেহেতু শূন্য আবার 1 ধরতে হবে, তো 4 আছে কত হলে 10 হবে, 6 হলে হাতে আমার 1, 1 আছে আবার যেহেতু শূন্য 1 আছে কত হলে 10 হবে, 9 হলে হাতে আমার 1, 1 আছে কত হলে এই 2 হবে 1 হলে, আর এই 3 এখানে বসে যাবে। তো দেখো এটা আর এটা কিন্তু সেম, তার মানে তুমি যদি এইভাবে দাগ দিয়ে দিয়ে করো, যে 2 আছে কত হলে এখানে একটা দাগ দিলা ছোট করে, জাস্ট একটা ফুটা দিলা, তারপরে আবার 2 আছে কত হলে তোমার 10 হবে, 8 হলে হাতে আমার 1, 1 আর 3 4, তার 4 আছে কত হলে তোমার এই যে এটার নিচে দাগ, এটার উপর ছোট্ট করে একটা ডট দিলা যেন তোমার ভুল না হয়। তো 4 আছে কত হলে 10 হবে, 6 হলে হাতে আমার 1, 1 আছে কত হলে 10 হবে, 9 হলে দেন 1 আছে কত হলে তোমার 2 হবে, 1 হলে দেন এই 3টা বসাই দিলে। তো এটাই কিন্তু তোমার উত্তর। তো এইভাবে তুমি ছোট ছোট করে একটু ডট দিয়েও রাখতে পারো বোঝার সুবিধার্থে, যেন তোমার ভুল না হয়। তো এই সেমভাবে তোমার এখানে অনেকগুলো ম্যাথ আছে, তোমার 1 থেকে 15টা ম্যাথ আছে। তো এখানেও আমি বেশ কিছু ম্যাথ তোমাদেরকে করে দিব যেন তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়। তো আমরা এই 2 নম্বর ম্যাথটা দেখি। এটা হচ্ছে কিন্তু তোমার এইখানে যে নিচের দিকে পেজ নাম্বার মানে পৃষ্ঠা নাম্বার 4-এর নিচের দিকে যে ম্যাথ আছে তার এখানে 2 নম্বর ম্যাথটা আমি করবো এখান থেকে। তো 2 নম্বর ম্যাথ আছে কি, খেয়াল করো যে 999 গুণ হচ্ছে 99। তো দেখো এটাও কিন্তু তোমার 1000-এর কাছাকাছি, আর এটা হচ্ছে 100-র কাছাকাছি। 99 মানে 100 থেকে 1 বিয়োগ করলে কিন্তু 99 হয়। তো যদি দুইটা সংখ্যা এরকম তোমার 100 বা 1000 বা 10,000-এর কাছাকাছি হয়, সেক্ষেত্রে একটাকেই কিন্তু আমাকে ভাঙতে হবে, বড় সংখ্যাটাকে ভাঙবো। তার মানে আবার এখানে কি 999 যেহেতু আছে, এটাকে আমরা এইভাবে ভাঙতে পারি 1000 বিয়োগ হচ্ছে 1। তো যদি তোমার এই মানটা এই 1000 উপরে থাকে, মানে 1000-এর কাছাকাছি কিন্তু একটু উপরে, তখন কিন্তু এখানে প্লাস দিয়ে রাখতাম, সেটাও আমি করে দেখাবো। দেন হচ্ছে গুণ করবো হচ্ছে 99 দিয়ে। তো এটা কিন্তু পরেরটা কিন্তু আর ভাঙবো না, এখানে ভাঙতে হবে একটাকে, শুধু বড়টাকে ভাঙবো। তো এখন আগেরটার মতো এই 1000 দিয়ে এই 1000 গুণ হবে কত 99, আর এই মাইনাসটা এখানে চলে আসবে, আর 1 গুণ হবে কত 99। তো এখন এই 3টা শূন্য এটা আমি ধরো বাদ দিয়ে রাখবো, বাদ দিব। দেন হচ্ছে তাহলে 1 আর 99 গুণ করলে কত হয় 99, আর এই 3টা শূন্য এখন বসে যাবে, আর 1 দিয়ে 99কে গুণ করলে 99 হবে। তো এখন আমরা বিয়োগ করি যে 9 আছে কত হলে শূন্য, যেহেতু তার মানে 9 আছে কত হলে 10 হবে 1 হলে, হাতে আমার 1, 1 আর 9 কত 10, 10 আর এখানেও যেহেতু শূন্য আছে
তার মানে তোমার এইখানে হাতে মনে মনে 1 ধরবো, তো 0 আর 0 মিলে গেল, হয়ে গেল কি, মানে এখানে 10 আর এখানেও 0-র আগে 1 ধরলাম মনে মনে, তার মানে 10 হলো, 10 আর 10 মিলে গেল, এখানে হলো কত 0। আর হাতে আছে কত 1, যেহেতু 10-এ 10-এ মিলে গেছে 0 দিলাম, তার মানে হাতে 1 থেকে যাচ্ছে। দেখো এই 10-এর আর এই 10 যদি মিলে যায়, তার মানে এই 0 এখানে বসালাম, হাতে থাকলো 1, সেই 1 আছে কত হলে তোমার এই দেখো এটা হচ্ছে, এটার সাথে আমি এটা মিলাইলাম, তো 1 আছে কত হলে এখন যেটা মিলবে, 1 আছে কত হলে এইখানে যেহেতু 0 আছে, তার মানে মনে মনে তার আগে 1 ধরবো, 1 আছে কত হলে 10 হবে 9 হলে, হাতে আমার 1 আছে কত হলে এখন 9 হবে, এখানে হবে কত, 1 আছে কত হলে 9 হবে 8 হলে, মানে আমার আছে 1, দরকার হচ্ছে তোমার 9 তৈরি করতে হবে, মানে 1 আছে কত হইলে 9 হবে, তার মানে আরও কত হইলে আমার 9 হবে। দেখো 1 2 3 4 5 6 7 8 9, দেখো আরও যদি 8 আমার হয়, তার মানে তোমার 9 হচ্ছে। আর তো এখানে হাতে কিছু নাই, তার মানে এই 9টা এখানে বসে যাবে, তার মানে এই 98,901 এটাই হবে তোমার উত্তর। তো আরও কিছু ম্যাথ তোমাদেরকে করাবো। দেখো এখন একটা বেশি মান আছে সেটা করাই, যেমন ধরো এইখানে 10 নম্বর যে ম্যাথ আছে, 10 নম্বর ম্যাথটা করি। 10 নম্বর ম্যাথ এখানে আছে তোমার এই 1001 গুণ হচ্ছে 290। তো দেখো 1001, তার মানে এটাকে আমরা এই কত দিয়ে ভাঙতে পারি, দেখো আমরা জানি 100 হতে পারে, 1000 হতে পারে, 10,000 হতে পারে, মানে এগুলার কাছাকাছি। এখন এই 1001 এটা কার কাছাকাছি, এটা হচ্ছে তোমার এই 1000-এর কাছাকাছি, তার মানে এটাকে আমরা লিখতে পারি যে 1000 প্লাস 1, মানে 1000 আর 1 যোগ করলে তো 1001ই হচ্ছে। তো এই কারণে এটাকে আমরা এইভাবে ভাঙবো, গুণ করব হচ্ছে 290 দিয়ে। তো এখন আমরা এই 1000 মানে এইটাকে 290 দিয়ে একবার গুণ করবো 1000-কে, আবার 290 দিয়ে 1-কে একবার গুণ করবো, তার মানে 1000 গুণ হচ্ছে 290, আর এই প্লাসটা এখন এখানে আসবে, প্লাস 1 গুণ হচ্ছে 290। তো এখন দেখো এইখানকার 3টা শূন্য এটা আমি বাদ দিয়ে রাখবো, আর এইখানকার 1টা শূন্য এটা হচ্ছে আমি বাদ দিয়ে রাখবো, তার মানে 1 আর 29 গুণ করলে কত হবে 29, আর এখানে যে শূন্যগুলো বাদ দিচ্ছি সেগুলো এখন বসাবো। এখানে প্রথম 3টা শূন্য বাদ দিচ্ছি আর লাস্টে একটা, এটা বসালাম। দেখো খুব সহজেই কিন্তু আমরা 1000-কে এই 290 দিয়ে গুণ করলে যেটা আমরা সহজেই কিন্তু এটা পেয়ে গেলাম। আর এটা যদি আমার আগের মতো করে তোমার একটা নিচে আর একটা লিখে গুণ করতে হতো, তাহলে কিন্তু অনেক বড় হতো বা অনেকগুলা গুণ করতে হতো। তো এখন এই যে 1 দিয়ে 290-কে গুণ করলে এটাও 290ই হবে, তার মানে এখন এটার সাথে এটা যোগ করব, তো 0 এই 0 আর এই 0 যোগ করলে কত হবে 0, এই 9 আর এই 9 আর এই 0 যোগ করলে কত হবে 9 হবে, আর এই 2 আর এই 0 যোগ করলে 2 হবে, আর তো এই পাশে কিছু নাই, তো এখানে এই 0টা এখানে বসে যাবে, এই 9 এখানে বসে যাবে, আর এই 2 এখানে বসে যাবে, তার মানে এখানে হচ্ছে 2,90,290, এটাই হচ্ছে তোমার অ্যান্সার। দেখো খুব সহজেই কিন্তু আমরা এই গুণটা করে ফেলতে পারলাম। তো এই কারণে এটার নাম হচ্ছে সহজ পদ্ধতিতে গুণ। একটা আছে যে লাস্টে শূন্য আছে, 2টা সংখ্যারই লাস্টে শূন্য আছে, সেটা গুণ করার টেকনিক আমরা শিখলাম। আর এইখানে হচ্ছে তোমার এখানে লেখাই থাকবে যে সহজ পদ্ধতিতে গুণ করো। সহজ পদ্ধতিতে যখনই গুণ করতে বলবে তখন তোমার এই যে এইভাবে ভেঙে গুণ করতে হবে, বা তুমি এই মানটা দেখলেই বুঝবা, যে যখন দেখবা যে তোমার এই মানটা এই একটা মান প্রথম মানটা বা লাস্টের মানটা তোমার হচ্ছে 100 বা 1000 বা 10,000 বা এইরকম কাছাকাছি আছে এই মানগুলো, তখন কিন্তু সহজ নিয়মে খুব সহজেই এই গুণগুলো করে ফেলতে পারবো। তো আমরা আর একটা ম্যাথ করি, যে 11 নম্বর ম্যাথ। তো 11 নম্বর ম্যাথটা দেখো কি আছে, এখানে আছে তোমার 1010 গুণ হচ্ছে 600। তো দেখো এখানে আমরা এটাকে ভাঙবো প্রথমটাকে, তো এটা যেহেতু 1010, তার মানে এটাকে আমরা লিখতে পারি 1000 প্লাস 10। যদি মান তোমার 1000-এর উপরে হয় তখন হচ্ছে প্লাস হবে, আর যদি মানে তোমার 1000-এর প্লাস উপরে যদি হয় প্লাস, আর যদি
1000-এর কাছাকাছি কিন্তু 1000-এর চেয়ে কম, তখন কিন্তু এই 1000 থেকে ওইটা মাইনাস করতে হবে। বা মান যদি তোমার এমন হয় যে 90 গুণ হচ্ছে ধরো 28, তো এই 90 কি, 90 হচ্ছে 100-র কাছাকাছি, তো এটাকে ভাঙতে হলে কি করতে হবে যে 100 মাইনাস হচ্ছে 10। আবার যদি এমন হতো যে তোমার 110 গুণ হচ্ছে 28, তার মানে এই 110কে তখন আমরা ভাঙতাম কিভাবে, 100 প্লাস হচ্ছে 10, এইভাবে ভাঙতাম, দেন হচ্ছে 28 দিয়ে গুণ করতাম। তো এইটা তোমাকে বুঝতে হবে, যখনই তোমার 100 বা 1000 বা 10,000 এটার উপরে হবে তখন হবে প্লাস হবে, আর যখন এই 100 বা 1000 বা 10,000-এর নিচে হবে তখন হবে মাইনাস হবে। তো এটা যেহেতু উপরে আছে প্লাস হলো, গুণ হচ্ছে 600। তো এখন হচ্ছে এই দেখো এখানে 3টা শূন্য, এখন এই 600 দিয়ে এই 1000-কে গুণ করবে একবার, 600 দিয়ে এই 10-কে গুণ করবো একবার, তার মানে 1000 গুণ হচ্ছে 600, এটা লিখলাম। আর এই প্লাসটা এখানে চলে আসবে, প্লাস হচ্ছে 10 গুণ হচ্ছে 600। তো এখন এখান থেকে 3 শূন্য এটা বাদ দিব, আর এখান থেকে তোমার 2 শূন্য এটা বাদ দিব, তার মানে 1 আর 6 থাকতেছে। তো 1 আর 6 গুণ করলে 6 অক্ষে 6, মানে 1 দিয়ে তুমি যাকে গুণ করবো ওইটাই হবে। মানে 1 দিয়ে যদি তুমি 1 কোটিকেও গুণ করো সে 1 কোটিই হবে, বা 1 দিয়ে যদি তুমি 100-কে গুণ করো 100ই হবে, 1 দিয়ে তুমি 30-কে গুণ করো 30ই হবে, তাই 1 দিয়ে 6-কে গুণ করলে 6 হবে। আর এই যে শূন্যগুলো বাদ দিয়ে আসলাম সেই শূন্যগুলো বসাবো, এখান থেকে 3টা শূন্য আর এখান থেকে 2টা শূন্য, প্লাস এখন এখানেও দেখো একটা শূন্য আছে এটা বাদ দিলাম, 2টা শূন্য আছে এটা বাদ দিলাম, তার মানে এখানেও 1 আর 6 গুণ করলে হচ্ছে 6, আর শূন্য যেটা বাদ দিছি সেটা দিলাম, এখান থেকে 2টা বাদ দিচ্ছি সেই 2টা দিলাম। তো এখন হচ্ছে তোমার এটা যোগ করবো, তার মানে এই শূন্য হয়ে যাবে 0, এই শূন্য হয়ে যাবে 0, এই শূন্য আর এই শূন্য হয়ে যাবে 0, আর 6 আর এই শূন্য, মানে এইখানকার একটা আর এইখানকার একটা নিচ্ছি কিন্তু আমি। তো 6 আর এই 0 যোগ করলে কত হবে, 6 হবে। আর এই পাশে তার কিছু থাকে না, তো শুধু এইটা বসবে এখন, আর এই 6টা বসবে এখন, তার মানে এখানে হবে 6,06,000, 6,06,000, এটাই হচ্ছে তোমার উত্তর। তো দেখো এই ম্যাথগুলা কিন্তু কঠিন না, সহজভাবেই তোমাদেরকে আমি বুঝাইলাম, বা এই ম্যাথগুলোর নামও কিন্তু সহজ পদ্ধতিতে গুণ। তো আশা করি তোমাদের কঠিন মনে হবে না, সহজই হবে। তো এই যে এই ম্যাথগুলা সহজ নিয়মে এটা করলাম, তো 10 নম্বর করলাম। তারপরে তোমার এখানেও দেখো এই যে 1 নম্বর, যেটা তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর 4-এর একদম উপরে এই ম্যাথটা আছে, এটা করে দিলাম। তারপরে হচ্ছে নিচের দিকে 4 নম্বর পৃষ্ঠার নিচের দিকে 2 নম্বর ম্যাথটা করলাম। তো আশা করি এই যে 4টা ম্যাথ আমি করে দিলাম, বা এই 4টা ম্যাথ করতে গিয়ে এই নিয়মগুলো আমি তোমাদেরকে বলে দিলাম। তো এই নিয়মে বাকি যে ম্যাথগুলো আছে যেগুলো আমি দেখাইলাম না, এগুলো তোমরা নিজেরাই করতে পারবা। তো তোমরা যদি শুধুমাত্র এই গুণগুলা করার ক্ষেত্রে এই প্রথম সংখ্যাটা কিভাবে ভাঙতে হয়, যে এটাকে কিভাবে ভাঙতে হয় বা এটাকে কিভাবে ভাঙতে হয় এটা যদি বুঝো, বা যে এটাকে কিভাবে ভাঙতে হয়, এই যে এটাকে কিভাবে ভাঙতে হয়, এই ভাঙাটা যদি তুমি পারো তাহলে খুব সহজে এই ম্যাথগুলো কিন্তু পারবা। তো ভাঙার ক্ষেত্রে তোমাকে 2টা সংখ্যা কিন্তু ভাঙতে হবে না, এটাও বলে দিচ্ছি। ভাঙতে হবে প্রথম সংখ্যাটা, বা একটা সংখ্যা ভাঙতে হবে, সেই সংখ্যাটা ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রথম সংখ্যাটাই হয়। তো প্রথম সংখ্যাটা ভাঙবো, হয় তোমার প্লাস হবে অথবা মাইনাস হবে, মানে 100, 1000 বা 10,000 বা 1 লাখ এর কাছাকাছি হবে, এবং যেটার কাছাকাছি সেটা থেকে প্লাস বা মাইনাস হবে। যদি ধরো তোমার আরও কিছু ম্যাথ তোমাদেরকে দেখাই দিই, যেমন 101, এটাকে আমরা ভাঙবো কিভাবে, 100 প্লাস 1, দেখো সহজে ভাঙতে পারলাম। তারপরে ধরো আছে 110, এটাকে ভাঙবো কিভাবে, 100 প্লাস হচ্ছে 10 হয়ে গেল। তারপরে তোমার আছে ধরো এই 1100কে ভাঙবো কিভাবে, 1000 প্লাস হচ্ছে 100। তো এইভাবে ভাঙতে হবে। তো মানগুলো তোমার 100 কেন্দ্রিক হবে, অথবা 1000 কেন্দ্রিক হবে, অথবা 10,000 কেন্দ্রিক হবে এই মানগুলো। তো যাই হোক, আশা করি তোমরা বুঝতে পারছো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তো বাকি যে ম্যাথগুলো আছে যেগুলো আমি করে দিলাম না কিন্তু একই নিয়মের, তো এই ম্যাথগুলো তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। তো এইগুলো তোমরা নিজেরা বাসায় প্র্যাকটিস করবা। তো প্র্যাকটিস করার পরে যদি তোমরা মনে করো যে কোনো ম্যাথে প্রবলেম হচ্ছে, সেগুলো তোমরা আমার এই ভিডিও ডেসক্রিপশন ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, বা ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, সেখানে জয়েন হয়ে তোমরা ওইখানে এই ম্যাথ যেগুলো তোমরা বাসায় নিজেরা করবা, ওইগুলো প্র্যাকটিস করার পরে ওই ম্যাথগুলো ছবি তুলে ফেসবুক গ্রুপ বা পেজে যদি তোমরা ছবিটা আপলোড করো, তো সেইগুলো আমি চেক করে দেবো যে তোমাদের ম্যাথগুলো
ঠিক আছে কিনা, বা যদি কোথাও ভুল থাকে আমি সেই ভুলগুলো তোমাদের সংশোধন করে দেব। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ।